30 জুন 2011-তে পঞ্চদশ সংসদে পাশ করা। পঞ্চদশ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যে সংসদের মাধ্যমে। আমরা যেটা করেছি, আমরা যে ত্রয়োদশ সংসদে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি। বুঝা গিয়েছে তো সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে। আর হাইকোর্টে আমরা পঞ্চদশ সংসদের বিরুদ্ধে আমরা রিট করেছি। এই অধমই প্রথম 2013 সালে প্রথম বলেছি যে এই পঞ্চদশ সংসদ যে পাশ হয়েছে সেটা লেজিটিমেসি ছিল না, এটা গ্রহণযোগ্যতা ছিল না, এমনকি আইনগত বৈধতাও ছিল না। আমি একটা লেখা লিখেছিলাম 28 অক্টোবর, কোন সংবিধান কার সংবিধান। 2013 সালের 28 অক্টোবরে আমি লেখাটা লিখেছিলাম। এই লেখাতে আমি পরিষ্কারভাবে বলেছি যে শুধু পঞ্চদশ সংসদের লেজিটিমেসি নয়, লেজিটিমেসি এই জন্য এতে একতরফাভাবে পাশ করা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়নি। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যেই সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের, এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়। তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। এইসব উপেক্ষা করে পঞ্চদশ সংসদে পাশ করা হয়, এবং পঞ্চদশ সংসদে পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয়, আরো অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি, টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংসদের মাধ্যমে সেই সরকারও অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, এটা এই যে আপনাদের এই অধমেই প্রথম এটা উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সব যুক্তি সবকিছু এখানে সংমিশ্রিত করে আমি এই বই লিখেছি। বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি। যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে 2023 সালে, আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল। তখন অপরাধ শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুর ভিতরে আছে যে এই পঞ্চদশ সংসদটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। পরবর্তীতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে যাব, আদালতের আশ্রয় নেব। আমরা পঞ্চদশ সংসদ যে পাশ হয়েছে সেটা আমরা চ্যালেঞ্জ করব। তো আমি এটা লিড পিটিশনার হয়েছি, আমার সাথে আরো 4 জন ছিলেন। আমরা গত বছর মামলা দাখিল করেছি, গত বছর অগাস্ট মাসে আমরা মামলা দাখিল করেছি। আমাদের লিড লয়ার হলেন যে ডক্টর শরীফ ভুঁইয়া এবং রেদওয়ানুল করিম, উনি সহকারী ছিলেন। ওনারা এটা নিয়ে লড়েছেন, এবং আমরা এই মাসেই তো রায় হলো। রায় ডিসেম্বরে হয়েছে, পূর্ণাঙ্গ রায় এই মাসে প্রকাশিত। পূর্ণাঙ্গ রায়, লিখিত রায়, সেটা এই মাসে প্রকাশিত হয়েছে। তো আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি, এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে।